বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। চলে আসলাম আবারও ঢেঁড়স রান্নার রেসিপি নিয়ে। এই ঢেঁড়সটা আমি আজকে অন্য নিয়মে ভাজি করব। আমরা সব সময় বেশিরভাগই আমি ছোট ছোট ঝুরি করে একদম ভাজি করে, আমি আজকে ঝুরি করব না, একটু বড় বড়ই রাখবো, বড় বড় করে কেটে নেব এবং এরকম করে পেঁয়াজ মরিচ আগে ভেজে নিয়ে তারপরে ঢেঁড়সটা ভাজি করব। মানুষ কত নতুন নিয়মে রান্না করে। আমিও চেষ্টা করলাম আজকে নতুন একটা রান্না আপনাদের সঙ্গে শেয়ার করতে, যাতে অনেক অনেক ভালো লাগে এবং অনেক অনেক সুন্দর হয়। আমরা প্রায় দিনে কি রান্না করব এটা সব সময় চিন্তা করি। আজকে একটা নতুন, আমার কাছে নতুন, হয়তো বা আপনারা সবাই এরকম করে খাইছেন, হয়তো অনেকে খাননি, এই জন্য এইটা আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। অনেক অনেক রান্না আছে, তার মধ্যে সব কিছুই একঘেয়েমি হয়ে যায় এরা বেশি বেশি খাইতে খাইতে। আজকে আমি এটা আমার কাছে নতুন মনে হলো, তাই এটাই আমি করলাম। বাচ্চারাও খুব চেটেপুটে খাবে এবং অনেক অনেক ভালো লাগবে সবার। আমার কাটা প্রায় কমপ্লিটের দিকে, আর অল্প কয়েকটা আছে। এরম করে রান্না করতো আমার নানি, খুব মজা লাগতো এবং খুব 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 ভালো লাগতো। যদিও বা সেই নানির হাতের মতো হবে না, তবুও চেষ্টা করি। সবাই কত সুন্দর সুন্দর রান্না করে, বয়স্ক লোকেরা, তাদের হাতের ইয়েই আলাদা, সব কিছু পারফেক্ট হবে, লবণ ঝাল সব, রান্না করতে করতে এতটা অভিজ্ঞতা হয়ে গেছে যে কোনটাতে কেমন পরিমাণটা ঝাল লবণ হলে সেটা মজা হবে এবং টেস্টি হবে, অনেক অনেক ভালো। তারা যেটা রান্না করে এখনও সেটা ভালো লাগে। আর তারা বয়স হয়ে গেলে যেমন হয়, কোনো কিছু আর মুখে স্বাদ লাগে না, কোনো কিছু ভালো লাগে না, এইরকম একটা। কিন্তু এখনও নানির হাতের এই রান্নার কথা আমার মনে পড়ে, এখনও আমার ভালো লাগে। ওই জন্য আমি আজকে নানির মতো করে রান্না করব। নানিটা এরকম করে রান্না করতো। আমার কাটা প্রায় শেষের দিকে, প্রত্যেকটা কাজে সময় লাগে। এই যে আমি সব তেলের মধ্যে দিয়েছি আর পেঁয়াজ মরিচ ভেজে নিয়েছি, এটা হলুদ আর লবণ দিয়ে এই ঢেঁড়সটা আমি ভাজবো। ভাজতে ভাজতে আমার ঢেঁড়সটা সিদ্ধর মতো হয়ে আসবে। ঢেঁড়সটা দেখে মনে হচ্ছে কতটা সুন্দর হবে, আবার কতটা টেস্টি হবে। সবাই পছন্দ করে এরকম একটা ভাজি জিনিস, সবাই পছন্দ করে। যদি বা গরম ভাতের সঙ্গে এটা অনেক অনেক খেতে টেস্টি লাগে। আমি পেঁয়াজ মরিচটাও অ্যাড করেছি। ভাজতে ভাজতে আমার ঢেঁড়সগুলো সব নরম হয়ে আসছে, হয়ে গেছে প্রায় রান্না। আল্লাহ হাফেজ।